আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি ম্যাথমেটিক্সের আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করাবো ক্লাস 6 এর একদম যে বেসিক একটা চ্যাপ্টার আছে তথ্য এবং উপাত্ত নিয়ে। তার আজকে আমি বেসিক এবং সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, সবার ফার্স্টে যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের তথ্য বা ইনফরমেশন এবং ডেটা বা আপনার উপাত্ত। এখন তথ্য বা ইনফরমেশন মানেটা কি? এই যে আমি কথা বলতেছি যে আমার নাম আলিফ, তারপর হচ্ছে আমার 10টা কলম আছে, এগুলো হচ্ছে তথ্য বা ইনফরমেশন, যেটা একজনের থেকে আরেকজন পাস হয়। আমরা যেটাই বলি সেটাই তথ্য বা আপনার হচ্ছে ইনফরমেশন। তো একটা এক্সাম্পল আমি দেই, যেমন হচ্ছে আমার নাম রহিম। আরেকটা এক্সাম্পল আমি দেই, আমার 10টি কলম আছে। এই দুইটা হচ্ছে আমার ইনফরমেশন। এখন ইনফরমেশনের পরবর্তীতে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ডেটা বা উপাত্ত। এখন এই ডেটা বা উপাত্ত তথ্যের সাথে কিন্তু একটা সম্পর্ক যুক্ত আছে। আমরা যেই তথ্যগুলো দিই সব কিন্তু ডেটা না, কিন্তু সকল ডেটাই হচ্ছে বা উপাত্তই হচ্ছে তথ্য। সেটা কিভাবে? তথ্য হচ্ছে আমরা যাই বলি সেটা হচ্ছে তথ্য, কিন্তু আমরা তার মধ্যে স্পেসিফিক কিছু জিনিস আমরা বুঝতে চাই, যেটাকে আমরা ডেটা নামে মানে ডেটা নামে আমরা ডাকতে পারি। তো ডেটাটা কি বা উপাত্তটা কি? এখানে একটু দেখো, আমার নাম রহিম, এখানে আমি একটা ডেটাকে আমি ইন্ডিকেট করতে চাই, বা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডেটা। যেমন আমার একটা ডেটা, নাম একটা ডেটা, রহিম একটা ডেটা, এই তিনটা হচ্ছে আলাদা ডেটা। তারপরে হচ্ছে আমার 10টি কলম আছে, আমি এখানে একটা ডেটাকে আমি ইন্ডিকেট করতে যাচ্ছি যে 10টি। তাহলে আমার 10টি কলম আছে, এর মধ্যে আমি ডেটাটাকে আমি ইনপুট করছি 10টি। এখানে 10টি হচ্ছে আমার উপাত্ত বা ডেটা। তো এরপরে আমার যে টপিকটা আসে সেটা হচ্ছে উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে। তো এক ফার্স্টে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত পড়ানোর আগে আমি একটু অবিন্যস্ত উপাত্ত নিয়ে কথা বলতে চাই। অবিন্যস্ত এমন একটা উপাত্ত যেগুলো হচ্ছে অগোছালোভাবে সাজানো থাকে। যেমন মনে করো, তোমাদের ক্লাস 6 এ গণিত বিষয়ে 7 জন স্টুডেন্ট 7টা নাম্বার দেওয়া থাকে। যেমন 7 জন স্টুডেন্ট, তোমার শ্রেণীতে 7 জন শিক্ষার্থীর 7টি নম্বর নিচে দেওয়া হবে। 7টি নম্বর নিচে দেওয়া হবে। তো দেখো, এখানে একজন মনে করো যে পরীক্ষাটা হয়েছে 100 বার। 100-র মধ্যে প্রথম যেজন 75, 80, 81, 82, 83, 85, 92। এই যে 7 জনের যে একজন দেখো ফার্স্টে যে আছে সে হচ্ছে 75 পেয়েছে এবং লাস্টে যে আছে সে হচ্ছে 92 পেয়েছে। এখানে আমার ডেটা বা উপাত্তগুলো কিছুটা অগোছালোভাবে দেওয়া, এইটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। তো উপাত্ত আমার দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং 2 নম্বরটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে যে অবিন্যস্ত উপাত্তটা কি। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে সেই সকল উপাত্ত যে সকল উপাত্ত অগোছালোভাবে থাকে। তার মানে কি? বিন্যস্ত আকারে বা গোছালো। দেখো উদাহরণ দিই। দেখো, আমার 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। একজন প্রথমজন পেয়েছে 67, 52, 40, 85, 87, 98, 32। এগুলো হচ্ছে সবগুলো নাম্বার হচ্ছে অগোছালোভাবে দেওয়া হয় বা একটা সিকোয়েন্স বা আপনার একটা রুলস মেইনটেইন করে দেওয়া হয়। এগুলোকে এখন আমি বিন্যস্ত উপাত্তে প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা বললাম অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তটা আমরা বললাম যে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো আমরা দেওয়া আছে। এখন এগুলোকে আমি বিন্যস্ত উপাত্তে কালকে পদ্ধতি করব, বিন্যস্ত উপাত্তে প্রকাশ করব। এখন বিন্যস্ত উপাত্ত করার আগে আমাকে দুইটা টপিক একটু জানতে হবে, দুইটা টপিক সম্পর্কে। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। এখন ঊর্ধ্বক্রম মানে কি?
অনেকের বলে, তোমাদের স্কুলে বলে যে ছেলেটার বা মেয়েটার রেজাল্টের ঊর্ধ্ব হচ্ছে বা ঊর্ধ্বক্রম হচ্ছে। তার মানে কি, তার রেজাল্টটা আগে খারাপ ছিল, এখন খারাপ থেকে আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। তার মানে কি, আগে সে ডাউনফল ছিল, ডাউনফল থেকে সে এখন আপার লেভেলে চলে যাচ্ছে। তাই আমার উপরের দিকে সাইনটা দেওয়া থাকে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানো। আর তাহলে নিশ্চয়ই যেহেতু ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে অধক্রম হচ্ছে বড় থেকে ছোট হবে, এটা তো বোঝা যাচ্ছে। সেটা আমরা লিখে ফেলি, বড় থেকে ছোট। তো এই উপরের 7টা সাধারণ শিক্ষার্থীর যে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর আছে, তো সেগুলো আমি একটু ঊর্ধ্বক্রম আকারে বিন্যস্ত করে দেখাই, ঊর্ধ্বক্রম আকারে করে পাই। ঊর্ধ্বক্রম আকারে। এখন ঊর্ধ্বক্রমটা মানে কি, ছোট থেকে বড়। এখন তুমি একটু দেখে বলো তো, এখানে সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেটা কত? প্রথমে 67, 52, আমার সবচেয়ে ছোট সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে 32। তো এই সাতজন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরটিকে আমি ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখলাম যে ঊর্ধ্বক্রম আকারে প্রকাশ করে পাই। ঊর্ধ্বক্রম আমরা জানি ছোট থেকে বড় সাজিয়ে লেখা। তো এখানে সবচেয়ে এই 7টা নম্বরের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 32। তার থেকে বড় সংখ্যাটা কত? তার থেকে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 40। তার থেকে বড় 52। তার থেকে বড় আমাদের দেখতে পাচ্ছি আমি 67। তারপরে হচ্ছে 85, 87, 98। 85, 87, 98। তো একে যদি আমি অধক্রমে সাজাতে চাই, এখন আমি অধক্রমে সাজাই। অধক্রম আকারে সাজিয়ে ফেলে এখানে আমি বড় থেকে ছোট, এখানে আমি অধক্রম অনুসারে আমি পেয়েছি যে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। তাহলে অধক্রমে তার বিপরীতে হবে। তাহলে আমি তার অপোজিশন থেকে আমি লেখা শুরু করব যে আমার 98, 87, 85, 67, 52, 40, 32। তো এই ছিল আজকের ষষ্ঠ শ্রেণী তথ্য এবং উপাত্তের বেসিক কিছু কথা। আগামী ক্লাসে আমরা সূত্র নিয়ে, বেসিক যে সূত্র কিছু আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।